আব্বা যদি এই ফকিন্নিদের ঈদের কেনাকাটার জন্য টাকা দেয় না, খুদার কসম আম্মা আমি একটা টাকাও নিব না। আমি এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে চলে যাবো, বইলা দিলাম আম্মা। শালার প্রতি এবার চাইছিস কি লিখে, জাকাত পাত্রের লিগেই চাইছিস, বাপ দেখাস না। আমার শ্বশুরে যদি কেনাকাটার লিগা টাকা দেয়, আমার শ্বশুর যদি কেনাকাটার লিগা টাকা দেয়, আর যদি টাকা এই হাত দা দর্শস হাত কিন্তু কাইটা ফেলামো, বুঝিস কিন্তু এক বাগা দিয়া ফেলামো এই এলাকায়, একবার মানুষের কুত্তা দেখামো কিন্তু। শালার প্রতি মনে রাখিস কিন্তু। বাইরা কি কইছ শুনছস তো? হ্যাঁ কুল জামাই কুল বসো। দেখেন না টাকায় কেমনে ভালো এই যে। দিতে। দাঁড়া, এটা কি করলেন আব্বা? আপনারা টাকা দিলেন কি লিখে আব্বা? বুঝলাম না কিছু আব্বা। এই এটা কি হলো আব্বা? কি করলা কামটা তুমি? বুঝলাম না, কথা শেষ করতে দিবি? কি কথা শেষ করবা? হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে দিছো। এই যে বেয়াদবি করতেছস কিন্তু। কিসের বাদবি করতেছে? ঠিকই তো আছে। তোমার আব্বা এটা কি করলো? হ্যাঁ পকেটের বাচ্চারা টাকা দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এসিটা ছাড়ো, অনেক গরম। তোমাদের বাসায় এই জন্য আসতে চাই না, গরমের শরীর জ্বলে। তো খাচ্ছর কেন তোমার আব্বা আম্মা? হ্যাঁ জানেন আমরা আসবো, কিছু ছেড়ে রাখতে পারে নাই, বুকটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আরেক কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তোমার আব্বারে বলবা যে এবার টাকা পয়সা বাড়াই দিতে। প্রত্যেকবার তো কিপটামি করে কোনো রকম দেয়, এবার কোনো রকম দিলে হইব না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে রাহেন আমনে সুবহানাল্লাহ, যখনই আই তখনই দেখি বুজুর্গ হানকির সুবহানাল্লাহ 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 খালি টেপতেই থাকে। আর আমনে আমনে একটু মাথায় কাপড় দিয়ে রাখতারেন না? আমি তো এটাই কই, বুঝে না। দেখছো কেমন অপমান করলো? হইছে, এখন ব্যানার ব্যানার বন্ধ করেন। শোনেন, শাশুড়ি অনেক রিকোয়েস্ট করছে, শুধু এই জন্য আসছি, নাইলে আসতাম না। এইবার টাকা পয়সা একটু বেশি দিতে বলবেন। আর শোনেন, ওই যদি ফকিন্নিগুলো যদি আসে না, তাহলে এবার কোনো টাকা পয়সাই নেব না। সুন্দর কথা বলছেন, এই জিনিসটা আমি মাথায় রাখছি। বসো। আম্মা কই? তোমার আম্মারে ডাক দাও। আম্মা আম্মা আসসালামু আলাইকুম আম্মা। আম্মা আপনি শুধু রিকোয়েস্ট করছেন দেখা এইবার আসছি, নাহলে আসতাম না। আর আরেকটা কথা আম্মা, আপনার যে ফকিন্নি মেয়ের জামাইরা আছে না, ওরা যদি এই বাসায় আসে আম্মা, তাহলে কিন্তু এই বাসা থেকে চলে যাবো, 1 টাকাও নিব না আমি আম্মা, বলে দিলাম আপনারা সাপ সাপ আম্মা। হ্যাঁ আম্মা, কথা কিন্তু এটাই। বসো বসো, তোমাদের দুজনকে তো আমি অনেক পছন্দ করি, তোমরা জেন্টলম্যান, ওরা আসবে না। বসো জামাই। ঠিক আছে আম্মা, আপনার রিকোয়েস্টে বসতেছি, নাহলে বসতাম না। আসসালামু আলাইকুম আম্মা। তুমি ভালো আছো? তোমার শরীরটা ভালো আছে? আব্বা কই আম্মা? আম্মা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আরে ভাই ভালো আছেন? আরে ভাই নে আপা কেমন আছেন আপনারা? কি ব্যাপার জামাই, তোমরা রাগ নাকি? আম্মা তোমার মাইয়া জামাইরা কি রাগ? আম্মা একটু সামনে আসেন, কথা আছে। এটা কি হলো আম্মা? আপনি কি বলছেন? আপনার ফকিন্নি মেয়ের জামাইরা মেয়ে আসবে না, এখন যে ওরা আসছে। শোনেন আম্মা, আপনার সাপ সাপ একটা কথা বলে দিই। আব্বা যদি এই ফকিন্নিদের ঈদের কেনাকাটার জন্য টাকা দেয় না, খুদার কসম আম্মা আমি একটা টাকাও নিব না। আমি এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে চলে যাবো, বইলা দিলাম আম্মা। সাপ সাপ কইরা বলেন না কি লিগা আমি কথা। শোনেন আম্মা, এই যে বড় ভাইরা যে কথা বলছে না, একদম সেম আমিও। শুধু আপনার রিকোয়েস্টে আসছিলাম আম্মা এখানে, হয়েছে বাবা, রাগ করো না, তোমার শ্বশুর 1 টাকাও দিবে না। বসো চলো। এটা যেন মনে থাকে আম্মা। আচ্ছা, বসো। যদি দেয় তাহলে কিন্তু আমি 1 দিবে টাকাও নিব না। দিবে না, চলো তোমার শ্বশুর আমার বলছে আসো। যান বাইরে বসেন। আম্মা কোনো সমস্যা? আম্মা উঠতে বলেন। উঠ এখানে দাঁড়া, বুঝতে তো জামাই রে। হ্যাঁ হয়েছে বিএপি মানুষ, হ্যাঁ ওইখানে বসবে, এখানে দাঁড়া। আম্মা আমি কিন্তু তোমার বড় মায়া কয়ে দিলাম। আম্মা ছোট যাও দিকে যাও। কি লিখেছিস এখানে? জাকাত পাত্র নিতে? খুব জাকাত পাত্র নর্শক বাইরা। বলেন বলেন ভাইরা বলেন। জাকাত পাত্রা তো এবার দেন নাই, দিয়ে দেন জাকাত পাত্রা। এরা জাকাত পাত্রার জন্য আসছে, তারা দিতেছি আমিও। এখনই দিয়ে দিবা? 25 রোজাই দিও। ধর ল এলা দার ল, কম হয়ে গেছে ল। হ্যাঁ বুঝলাম না ভাইরা ভাই, আমি কি জাকাতটা চাইছি? আমরা কি চাইছি আপনার কাছে? শালার প্রতি এবার চাইছিস কি লিখে, জাকাত পাত্রের লিগেই চাইছিস, বাপ দেখাস না। আমার শ্বশুরে যদি কেনাকাটার লিগা টাকা দেয়, আমার শ্বশুর যদি কেনাকাটার লিগা টাকা দেয়, আর যদি টাকা এই হাত দা দর্শস হাত কিন্তু কাইটা ফেলামো, বুঝিস কিন্তু এক বাগা দিয়া ফেলামো এই এলাকায়, একবার মানুষের কুত্তা দেখামো কিন্তু। শালার প্রতি মনে রাখিস কিন্তু।
বাইরা কি কইছ শুনছস তো? হ্যাঁ কুল জামাই কুল বসো। দেখেন না টাকায় কেমনে এই বান্দির যে পুতে। হ্যাঁ তোমার ঘটনা বসো বসো। যা তোকে টাকা দিছে না, যা চলে যা। আব্বা আর আগে চলে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বা। আব্বা ভালো আছেন আব্বা? আব্বা আব্বা কতদিন পর আপনারা দেখছি আব্বা, জানেন আপনারা দেখে আমার মনটা শান্তি হয়ে গেছে আব্বা। আব্বা উঠ না। আব্বা আপনার তো আমি খুব ভালোবাসি আব্বা। আব্বা আব্বা কোলাকুলি করছো? কোলাকুলি করেন আব্বার সাথে। রোজা রাখছো? তুমি করো গোলাগুলি। আব্বা আসলে হয়েছে কি, আমরা আপনাকে অনেক ভালোবাসি তো, অনেক আবেগী আমরা। রোজা রাখছো? বিড়ির গন্ধ কয় কেন? ওই বোরাইতে খাইছে তো ওইটি। এই, বসো বসো বসতে দাও। বসেন বসেন আব্বা বসেন। আসসালামু আলাইকুম আব্বা। বলার কথা যা। আব্বার ওই জুতাটার দাম জানো? জুতার দাম জানো? টাঙ্গালের জুতার ভিতরে হাত দেয়। আচ্ছা কত বড় সাহস! ঠিক আছে, তুমি বসো। না আপনি বসেন আব্বা, আপনার সামনে আমি বসবো, এটা বেয়াদবি হয়ে যাবে না? তুমি বসো, জামাইরা অনেক হ্যাঁ, বসেন। নম্র, ভদ্র। হ্যাঁ কাউকে- আব্বা তুমি বসো ওই জায়গায়। বসেন আব্বা বসেন। আই তুমি বসো ওই জায়গায়, আব্বার পাশে বসো। না না বেয়াদবি হবে, বেয়াদবি। আরে না বেয়াদবি হইবে না, বল তো দুলাভাই। আচ্ছা আব্বা আপনি আগে বসেন। দেখছো কত ভদ্র, তোমার কত শ্রদ্ধা করে। আব্বা বসেন না আপনি। দুইটার মুখের থেকে বিড়ির গন্ধ কয়। আব্বা আমি তো বিড়ি খাই না, হ্যাঁ ঠিক কইছো। আমি খাই না আব্বা এগুলা। শোনো, এই দুই জামাই রে 2 লাখ করে দিবা। ওদের লোকজন বেশি, আত্মীয় স্বজন বেশি। হ্যাঁ ঠিক কইছে আব্বা আম্মাই, আমাকে 2 লাখ করে দিয়ে। আব্বা বসেন। তুমি বসো। না আব্বা আমি এখানে বসি আব্বা, বেয়াদবি হবে আব্বা, আপনি বসেন এখানে বসেন আব্বা। তুমিও নিচে বসো। হ্যাঁ বসেন 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 ভাইরা, নিচে বসেন। কি অপমান করতেছো নাকি? তোমার তো মতি কতি ভালো লাগতেছি না। বসো, তুমি বসো। শুধু যদি ওকে অপমান করো না, তোমার যে কি করবো। আমার প্রাণ প্রিয় জামাইয়েরা। বসেন আম্মা বসেন। দাঁড়া। ভাইরা টাকাটা মনে হয় আমারে দিব, কেমনে আতাইতেছে আব্বা, ওই যে 2টা বান্ডিল আতাইতেছে, কত ভালো লাগতেছে, দিব আমারে। জান না বাইরা চুকনির বাচ্চারা কেমনে চাই রইছে। যদি আব্বা টাকা দেয় আর ওই টাকা ধরে, আমি কইছি না ওর হাত কাইটটা ভাগা দিয়ে আলাম, কুত্তাটা খামু লাগলে আমি। জামাই কোনো সমস্যা? না না আব্বা কোনো সমস্যা নেই আব্বা। তাই চুপচাপ ধীরে সুস্থে বসো। জি আব্বা আমি তুমি- ধীরে সুস্থে আছি আব্বা। তুমি এরকম ওই মিরকির ব্যারামের মতো এরকম লাফাইতেছো কেন? না আব্বা ওই আপনার সামনে আসলে আমি। ভালো আছো? জি আপা, আপনি ভালো আছেন? ধরো। এটা কি করলেন আব্বা? আপনি ওর টাকা দিলেন কি লিখে আব্বা? বুঝলাম না কিছু আব্বা। এই এটা কি হলো আব্বা? কি করলা কামটা তুমি? বুঝলাম না, কথা শেষ করতে দিবি? কি কথা শেষ করবা? হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে দিছো। এই যে বেয়াদবি করতেছস কিন্তু। কিসের বেয়াদবি করতেছে? ঠিকই তো আছে। তোমার আব্বা এটা কি করলো? হ্যাঁ পকেটের বাচ্চারা টাকা দিল। আপনারা কি করেন? টাকাটা সিনেই আনতে পারেন না? শোনো, জি আপা। ওই তোমার ঘর করা বাকি রয়েছে না একটু, এই টাকা দিয়ে ওটা কমপ্লিট করবো। তো সবই দিয়ে দাও। বান্দির পুত তোরে কইছিস ওইটা গাতে নিবি না, যদি নেস তোর হাত কিন্তু বাগা লাগায় কুত্তাটা খামু। আব্বা তাহলে গেলাম। তুমি যাও। দোয়া করবেন। যাইতে পারবি না, যাইতে পারবি না। দোয়া করবেন ভাইরা, ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বুঝলাম না, বেয়াদবি করতেছস কেন? বেয়াদবি করতেছি, বেয়াদবি তো এখন তুমি দেখাইতাছো। আম্মা এটা কি হইলো আম্মা? আম্মা এই যে আম্মা। হ্যাঁ আম্মা আপনার রিকোয়েস্টে আইছি আম্মা। চুপ থাকো না, টাকাটা হাতালো। টাকা হাত দিবি না, এমন ধরে মারবা? থাপ্পড় দিয়ে দিবি। মারো। বিজ্ঞানী দেয় বলছ না? তোর জামাই খয়রাত করতে পারে না? এখানে চলে আসছ টাকা লেগে। টাকাটা ছিঁড়ে গেছে আবার। ধর যা। কাজটা আপনি ঠিক করতেছেন না আব্বা। আব্বা জায়গা। এটা কি হলো মা? তুমি মূর্তির মতো দাঁড়িয়ে রইছো কেন? যা, দিতেছি তো, তোর জামাইগুলো লেগে রাখছি তো। আগে দিয়ে দাও। যা তুই যা। এই যে তোর বড় বোন কিন্তু। যা এদিকে 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 যা। যাও যাও। বিজ্ঞানী দেয় পরে। বুঝলাম না, আমার চেপতেছ ওকে। বসো বসো, বয় না, ধরবে না একদম। বয় বয় ভাবনা বয়। না দাঁড়াই থাকি। তো তুম করে কত করে দিমু? গরিব ফকিনি, ছোট লোক ফকিনি,
তোমার আমি একটু কইছি আরে কত করে দিমু বলো? 2 লাখ কইরা 2 লাখ করে দিমু। কি লিয়ে 2 লাখ করে দিব? হ্যাঁ ভিক্ষুক জামাই আছে না, হ্যাঁ দিছে 2 লাখ, আমি 3 লাখ করে দিব। আচ্ছা 3 লাখ করে। হ্যাঁ 3 দুগুণে কত? 6 লাখ 6 লাখ। 6 লাখ টাকা। ওই তোমার কি বাড়িঘর নদী ভাঙ্গে লয়ে গেছে গা? কেন নিবে? ওরা কি আমাদের কি কাঙাল নাকি যখন বাড়িঘর নদী ভেঙে নিয়ে দিবা? জামাই ওই তুমি কি টিন সেট বাড়িতে থাকো? টিটকারি করেন না আব্বা, টিটকারি করেন না আব্বা। আমার জামাই হচ্ছে জেন্টলম্যান, ওরা কেন টিন সেট বাড়িতে থাকবে? আচ্ছা আমার মতন একটা লোক আপনার বাড়িতে আসছে, আপনি কোথায় 2, 4, 5 লাখ টাকা দিয়ে দেবেন? আপনি আমার সামনে ফকির নিকে টাকা দিলেন? সি 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 সি। আম্মা 500 টাকা। আম্মা এটা তো আমার জামাই। বেশি কথা কস। চকলেট কিনবা, যাইতে যাইতে খাইতে খাইতে যাইবা। আমার তুমি জামাই গো ডাইকে আইনা রীতিমতো অপমান করতাছো আমার সোনার টুকরা। তোমার টাকা তুমিই রাখো। ভিক্ষা দিতাছো না জাকাতের টাকা দিতাছো? বাদাম কিনবি, তোর বউয়ের একটা দিবি, তুই একটা খাবি, সিল্লা খাইতে খাইতে যাবি। এই 500 টাকা তুমি তোমার ওই ফকিন্নি মাইয়ারে দিয়ে দাও। লাগবো না। আম্মা কি অপমান করতে চাই না, দেখেন তুমি। আম্মা বিশ্বাস করেন, শুধু আপনার রিকোয়েস্টে আসছিলাম আম্মা। এইখানে আনার পরে যে আম্মা এত বড় অপমান করবেন আম্মা, আমি বুঝতে পারি নাই আম্মা। শ্বশুর বাড়ির লোকেরা কইছি কি করবো করে, যাওয়ার সময় তাকে মার্কেট করে দিব। কেমনে মার্কেট মারতেছো কেন তুমি? এ তোরা কি হাত পাইতে খাস? হ্যাঁ মা কইছে আয় তোর আব্বা টাকা দিব 2 লাখ হাত পাইতে খাস কিনা তোরা এটা জিজ্ঞেস। আম্মা আব্বা কিন্তু কথায় কথায় গায়ে হাত পাতস মানে কারো কাছে কি হাত পাইতে খাস? কেন ওরা হাত পাতবো? ওদের কি আল্লাহ কম দিছে? এই তুই এতক্ষণে লাইনে আসছো, ওদের তার মানে ওরা হাত পাইতে খায় না, ওরা ভিক্ষা করে খায়। ওগো অনেক সম্পদ, এর জন্য ওরা পায় না। বাপ মার কাছে কি করে পাওয়া যায় না গো? প্রতি বছর এক একজনের জাকাত আসে 30-40 লাখ টাকা করে। আমি দেই তো, আমি দেই, শাড়ি দেই, লুঙ্গি দেই, পাঞ্জাবি দেই। এটা ভালো জিনিস। তো তুমি শ্বশুর বাড়িতে কেন আসছো জাকাতের এটা টাকা দাবি নিতে? দাবি। মাইয়ে বিয়া দিছেন না? সোপাটা একটু কম চালা, আম্মা! কম চালা। আব্বা শুনেন, আমার ছোটবেলার একটা স্বপ্ন, আমি বিয়ে শাদী করব, তারপর আমার শ্বশুর আমাকে ঈদের সময় হাত ভরে টাকা দিবে, 2-4 লাখ টাকা আমাকে দিয়ে দিবে। আর কি করলো আমার শ্বশুর? 500 টাকা দিল। আম্মা শুধু আপনার রিকোয়েস্টে আসছি আম্মা, আপনি কিছু বলেন আম্মা, মুখটা খুলেন আম্মা। আম্মা এই যে আম্মা শোনেন, আপনারা আমি বারবার বলছি যে আমি আসতে পারবো না। না, আপনি আমার রিকোয়েস্ট করছেন, এখন কি হলো? এই যে 500 টাকা দিচ্ছি। এত জোরে সিরিয়াস কে? একটা থাপ্পড় দিয়ে বেড়া মুতাই দিব। লাগবো না। তুমি কি এর সবাইকে অপমান করতেছো? বুঝলাম না। তুমি যখন ওদের টাকা দিবা এদের আসতে বলছো কেন? আমি মা জন্ম যখন দিছো না, তখন যদি নুন খাওয়ায় মারি লাইতা, তাও আজকে এই দিন দেখতে হইতো না। গুড। তুমি 4টে ছেলে মেয়েকে তুমি কি 4 রকম চোখে দেখো? আমি কেউ রাইতে গেছি? তা আমার মেয়ে না, আমি আসতে বলবো না? তুমি জন্ম দিছো না তুই কি লেগে কইছ তাইতে? কেন? ঈদের উপহার পায় না? ওরা কি আমাদের কাছ থেকে জন্মই দিছো, ওই লালন পালন করছে না, বিয়ে দিয়ে দিছো, দায়িত্ব শেষ। তো বেশি কথা কয়, তুই বেশি কথা কয়। তোর মার মতো এরকম চুপ আসালাস কি লেগা? চুপ চুপ চুপ, বাপের সামনে সিলাই কথা কই না। বয় এনে বয়, বয়। জামাই গো সামনে আমার মাথাটা হেড কইরা দিছে। জামাই এখানে আসো। সরেন আব্বা, ধরেন না আপনি, ডোন্ট টাচ মি। তোমার আব্বা এটা কি করছে? তুমি কেন আনলা তোমাদের বাসায়? অপমান করার জন্য? হ্যাঁ, আমি আনছি। কে আনছে? তুমি তো কুত্তার মতো আয় ঠান্ডা হও। তোমার শ্বশুর দেয় নাকি হইছে? আমি দেব, আমার নিজের টাকা দিয়ে আমি তোমাকে দিব। আম্মা আমি খুব কষ্ট নাই। পাইছি আম্মা। নাই মানে? ওই টাকা দিয়ে দিছি। আমার টাকা তুমি কেন দিছো? তোমার টাকা করতে আসে আর তুমি ফোন দিতে করে একবার আসতে বলছো কেন? এরা আমার মায়ের জামাই না? চুপ। এই দুটোটা লুবি। হ্যাঁ, আর তোমার ওই যে মায়ের জামাই খুব ভালো। আমাকে কত শ্রদ্ধা করে, কত ভালোবাসে তুমি জানো? ওই পা ধরে সালাম করলে আর তুলু তুলু করলে শ্রদ্ধা করা হয় না। আম্মা আব্বা ব্যাপারটা বুঝে নাই, আমি শুধু আপনার রিকোয়েস্টে আসছি আম্মা। আমরা চলে যাবো। দেখছো তোমার আব্বা কিভাবে অপমান করতেছে? শোনা, স্টেট ফরওয়ার্ড কথা শুনে রাখো। এই সমস্ত তুলু তুলু এই বাড়িতে চলবে না। আর তোমাদের অর্থ সম্পদ আছে, তোমাদের দেওয়ার কিছুই নেই। এটা একটা কথা বললেন আব্বা, দিবেন না কেন? অবশ্যই দিবেন। আমার মাইয়ারা তো বোকা। আমার মাইয়ারা যদি সালাক হইতো জীবনে কোনোদিন এখানে আসতো না। তারা কইতো যে আমার 2টা বোন গরিব, তাদের টাকার দরকার, লাগলে তোমাদের কাছ থেকে নিয়ে ওদেরকে দিত। সেটা না করে তারা তোমারে নিয়ে আসছে এই বাড়িতে জাকাতের টাকা নেওয়া। ফকিনি ফকিনি দাঁড়িয়ে গেছে কে? চুপ। আব্বা আপনারা ভালো ভালো বলতেছি, আমাদের টাকা দেন। ভালো ভালো বলতেছি আব্বা, এত মার খেলো লজ্জা করে না? কথা বলবি না। এই যে এত কষ্ট করে আসছি, খালি হাতে যাবো নাকি? এই যে এই সমস্ত বেয়াদবি আর এরকম তুলু তুলু বাদ দিবা,
আর আরেকটা কথা শুনে রাখো, বেশি যদি বাড়াবাড়ি করো না, এক তিল সম্পত্তি পেও না। আম্মা আব্বা দেখছেন কি ঠের দিতাছে? হ্যাঁ, ঠের দিও না। আমগো কিন্তু তুমিই জন্ম দিছো, বুঝো না? এই বাড়ির সম্পত্তি আমাগো অধিকার আছে। তারপরে কি ফালাই দিছি? কও। ভালাই তো দিছেন, ভালাই দিছেন না। দেখছেন আম্মা? শুনেন আব্বা, আপনার এখনো সময় আছে বলতেছি আব্বা। চাপ বেটা। জামাই মুখ চালাইও না, মুখ চালাইলে এ বেটা এ নাই, এ নাই, আর কই মারবো, এমনি তো গাল শুকনা। এ না খড়া। আমার জামাইকে হাত দিবা না। এই চুপ, জামাই জামাই না রাইতেছস। গত 2 মাস আগে তো 12 লাখ টাকা নিছস। নিছে আর ব্যবসা একটু আবার- সমস্যা ছিল, এর জন্য নিছে। দিয়ে কি দিবে। 12 লাখ টাকা দিয়ে তো দিবে। আম করে তো 1 টাকা দিলা না? 12 লাখ টাকা নিয়ে কি করছস? ব্যবসা খাটাইছে। আর এই হারামজাদা নিচে 25 লাখ টাকা। কি ব্যাপার? হ্যাঁ? তুমি আমার বাবার কাছ থেকে আমার কাছে না জিগে 25 লাখ টাকা নিয়েছো, আবার এখানে এ বেটা, তুই যে 25 লাখ টাকা নিছিস, দাও। তুই যে 25 লাখ টাকা নিছস, আমার ওই মাইয়ার জামাই কি তোর কফিউজ হইছে? আবার বুঝলাম না, ওই 25 লাখ টাকা দিলা কেন তুমি? আর আমাকে মাত্র 12 লাখ টাকা দিছো। তোরে আছে না, তোরে আগে নুন খাইয়া মারার দরকার ছিল। বুঝছো? তুই যে এরকম যাও রবি আমি জীবনও ভাবি নাই। চুপ। জন্ম দেওয়ার সময় ভালো লাগে, আর নুন খাওয়াই না। তোর জামাই চাইছে 12 লাখ টাকা, তার 12 লাখই তো দিব। তার এটা বলো। এর লাগি 12 লাখ টাকা চাইছে। টাকাটা কালকের মধ্যে দিবা। কি টাকা দিবা? আরো দিবা? এই যে হ্যাঁ, আব্বা আব্বা বলেন এনে বল, আব্বা, কালকে 25 লাখ টাকা পৌঁছাই দিবে বাড়িতে, ওই যে কাজ আছে একটু। নইলে সাপ কথা হইনা রাখ। আব্বা 25 লাখ টাকা কই পাইবো? তোর জামাই রে তুই চিনস? তুই জানস ও কি করে? কি করে আব্বা? ওর কাছে কত টাকা আছে তুই জানস? তো তুই কথা কস কেন মাঝখান দিয়ে? টাকামি করে। তুই যে দেখ, একটা কথা কবি না, কালকের মধ্যে 25 লাখ টাকা বাসায় পৌঁছাই দিবা। আপা ঠিকই কইছে, ও যে বুঝো নাই? 25 লাখ টাকা নিছে তুমি জানো? তুমি তো আমাকে বলোই না। আবার কথা কস, তুই মাঝখান দিয়ে জামাই তেলাতালি করস। আমি তো জানি না। টাকা কালকে পৌঁছাই দিবি, নইলে এক তিল সম্পত্তি পাবি না। ওই যে মার্কেটের দোকান মোকান যা আছে বাড়ি সহ সব ওই 2 মেয়ের। 2 লাখ রাখা 23 লাখ ফেরত দিয়ে দেবে। আপা তুই 2 লাখ রাখা 10 লাখ ফেরত দিয়ে দিবি। এক টাকাও রাখতে পারবো না। এই চলো চলো। এই যে টাকা তো দিলই না, উড়ে মুড়ে আইনা অপমান করলো। 12 লাখ টাকা কালকে পৌঁছাই দিবি। কিসের 12 লাখ টাকা? আরো 2 লাখ টাকা পাঠাই দিবা, চলো। অসুবিধা নাই। এই এক একজন তো 4-5 কোটি টাকা সম্পত্তি পাবেন, সব জায়গা মতো যাইব, কিচ্ছু পাবেন না। ঠিক আছে আপা আব্বা, তুমি ছেড়ে দিতে পারো না কিন্তু। ঠেট না, যা কইতাছি ফাইনাল। ঠিক আছে আমারা কিন্তু চিনো না। টাকা কালকে লাগবো। ঠিক আছে আমি দিয়ে দিব কালকে। হ্যাঁ কালকে দিয়ে দেবে। আমার ম্যানেজার কালকে দিয়ে টাকা যাবে। দিয়ে যাবো, আর আমাদের সম্পত্তি কালকে দিনের ভিতরে আমাদের ভাগ করে দিবা। না না, না ভাগ করে কেমনে দাও এটাও দেখে নিবো। তুই তো পড়া পড়া করছ কিন্তু আব্বার মুখে মুখে। এই তুই থাক। আব্বা দিব না কেন? আমরাও তো আব্বার মাইয়া, কি লেগে দিব না আব্বা? তো- আমগো কোনোদিন নিরাশ করব না আব্বা। তো করে কোনো কিছু দিতে মন চায় না কেন জানোস? তোকে জামাইরা যেমন লুবি তোরা লুবি। হ্যাঁ, কথা কইও না। আর আব্বা হলো এই হারামজাদা এত টাকা ইনকাম করে আমার খাওয়ানোর কষ্ট দেয় হারামজাদা। এই যে কালকে 25 লাখ টাকা গড়াই না পৌঁছাই দিয়া যাইবা, নইলে 5 কোটি টাকার সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে। দিয়ে দিব, সব ওই 2 গরিব মাইয়ারে লিখে দিব। দিয়ে দিব, জীবনও কিছু পাইবা না। এই বাড়ির সামনে আইতে পারবা না। দিয়ে দিব। এই বাড়ির দাম আছে 10 কোটি টাকা। হ্যাঁ দেখছো কেমনে ঢের দিয়ে দিয়ে কথাগুলো কইতাছে। মা ওইখানে খাড়াই খাড়াই তামসা দেখতাছে। আর ভুল করে এই রোজার সময় বাপের বাড়িতে জাকাতের টাকা নিতে আর হবে। কোন দিলাম না। জন্ম দেয় নাই তো, এই কারণে বাপের চুপ বাড়ি থাক না, নইলে কিছুই পাবি না। কালকে সকাল 11টার মধ্যে 12 লাখ টাকা পৌঁছাই দিবা। আর দলিলটাও রেডি করে রেখে। আমার যেন ফোন না দেওয়া লাগে। ঠিক আছে, বাপের ফোনটা দিব না। হ্যাঁ ঠিক আছে, যাও। আব্বা তাহলে আসি। সালাম আলাইকুম। দাদা জি আব্বা, জি। এই 500 টাকা দিয়া জি। চকলেট কিনবা, লজেন্স। এই মুখে দিয়া তোমার বিবিরে একটা দিবা, তুমি একটা নিবে নিও। আব্বা এই 500 টাকা তো শুধু 5,000 কোটি টাকা আমার কাছে আব্বা এটা। আম্মা আসি, দাদা চলো। আমারে সালাম দেওয়ার দরকার নাই। আমি দেখবো যেদিন লোভ ছাড়তে পারবা, একদম নম্র ভদ্র নমনীয়ভাবে বাসা আইসা সুন্দরভাবে সুন্দর আচরণ করবা, ওই দিন বুঝবো যে আমারে সম্মান করা। এরপরে কি হইব বুঝো তো? আসসালামু আলাইকুম। আম্মা দোয়া করেন আম্মা। লাড়িটা দে। তুমি এটা কি করলা? তুই আর নিচে নিচে রেডি আমাকে ভাইয়ের সামনে কল লাগে। তুই মাঝখান দিয়ে কথা কইছিস কি লেগা? গাঁটটা ধরে মাইয়ের বাড়ি ছড়াই দিব, কোনো কথা চলবো না।
ঠিক আছে কোনো কথা কম না, তাহলে আমার 2 লাখ দাও, আমি মার্কেটে যাবো না, 2 লাখ আমি মার্কেটে যাবো না। তোর মাইয়ের জামাইরা টাকা লই আইব, তারপরে চিন্তা ভাবনা করবো তোর টাকা দিয়ে যাবে কিনা। ওরা আসে ছেড়ে দিতে হইব। এই বড় লোকই মাইয়ের জামাই করে তুলু তুলু করে বাদ দিস, নাহলে তোরা তো বুঝস কাঠ ধরে বাসাতে বের করে দিন। খালি কি তো দিতে পারো। বজ্জাত মহিলা, দেখছো টাকা কেম। এ জসনা টিয়ারে উড়া, কতটি টাকা দেখছো? 5 দলেরা।